আমার কাছে লাগে কি যে আমাদের এই গণঅভ্যুত্থান যেটা হলো সেইটার আগে আমাদের সমাজের এমন কোনো গভীর ব্যাপক জ্ঞানতাত্ত্বিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রস্তুতি ছিল না যেইটার উপরে ভর করে আমরা একটা ন্যায় ইনসাফের বহু বিচিত্র অভিজ্ঞতা বহু বৈচিত্র্যের মানুষকে একসঙ্গে ধারণ করে তাদের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করব। তার পলিটিক্যাল ডিরেকশনটা কি হবে, কালচারাল ডিরেকশনটা কি হবে, এইরকম কোনো গভীর ব্যাপক প্রস্তুতি বাংলাদেশে গণঅভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশে ছিল বলে আমি মনে করি না। আমার অবজারভেশন সেটা বলে না, গবেষকরা বলুক, আমি শুনতে চাই। এবং সেটা না থাকার কারণে যেটা হয়েছে যে এইটা আবার সেই একটা পুরনো যে পলিটিক্সের ধরনটা ছিল মেজরিটেরিয়ান, অর্থাৎ সংখ্যাগুরুর গায়ের জোর ভিত্তিক, সংখ্যাগুরুর পরিচয় ভিত্তিক, এবং সেইটার ভিত্তিক এবং সেই সংখ্যাগুরুর পরিচয় গায়ের জোর সেটার ভিত্তিতে এখানে যে একটা ক্লায়েন্টেলিস্ট পলিটিক্সটা আছে, এখানকার যে ক্যাপিটালিজম, আমি বলি যে এটা পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম, এই ক্যাপিটালিজমের যে স্ট্যাটাস কোর যে সুবিধাভোগী বিরাট অংশ এখানকার, তাদের সমীকরণ একদম এক আছে, একদম এক আছে। এই একদম এক সমীকরণ রেখে আমরা আসলে নতুন বাংলাদেশ আসলে আশা করতে পারি না। গণঅভ্যুত্থান ঠিক আছে, গণঅভ্যুত্থান হয়েছে, আমরা গণঅভ্যুত্থান করছি, কিন্তু নতুন গণতান্ত্রিক বাংলাদেশ কেমন হবে, কিভাবে রচনা করব, এই যে একটা স্ট্যাটাস কো যেটা মূলত মেজরিটেরিয়ান এবং মাইনরিটাইজেশন বেসড, অর্থাৎ সংখ্যালঘুকরণ, আমি কিন্তু বলি না যে সংখ্যালঘু আছে, আমি বলি যে, এবং এটা একটা সোশিওলজিক্যাল একটা অ্যাপ্রোচ যে আমরা কিভাবে দেখব মাইনরিটাইজড নাকি মাইনরিটি। তো মূলত নেশন স্টেটগুলো হয় হচ্ছে মাইনরিটাইজেশন ভিত্তিক, এবং এই মাইনরিটাইজেশনের পলিটিক্সটা সবাই আমরা নিজের করে ফেলছি। এই যে নিজের করে ফেলছি, আমরা এই নিজের করার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ চিন্তা করি। তুই মাইনরিটি, তোর মতো তুই ভদ্র হয়ে থাকবি, ওই যে গুড মুসলিম হয়ে থাকবি বলছে না অনেকে, তুই আমার এইরকম গুড অমুক হয়ে থাকবি। এই যে একটা পলিটিক্স, আইডেন্টিটি পলিটিক্স সহ এইসব মিলে একটা কমপ্লেক্স পোস্ট কলোনিয়াল সমাজের, ক্যাপিটালিস্ট সমাজের একটা কনটেক্সট, যে কনটেক্সটের মধ্যে ফ্যাসিস্টিক প্রবণতা, অথরিটেরিয়ান প্রবণতা এবং পপুলিস্ট প্রবণতা। কিন্তু আজ যারা এই কাজগুলো করছেন, যাদের নিয়ে আমরা কথা বলছি, তারা তো আমরা গত 15 বছরের আওয়ামী শাসন আমলে তারা তো মাইনরিটি কখনোই ছিলেন না। তাহলে তারা তখন মাইনরিটি ছিলেন না, কিন্তু মাইনরিটির মতোই থেকেছেন। আমরা দেখেছি যে পাশ্চাত্য যেভাবে ইসলাম ধর্মকে দেখিয়েছে, এখানে শেখ হাসিনাও সেভাবে ট্রিট করেছে, তাদের অনেককেই অনেক জুলুমের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু আজ আবার এটাও সত্য, যেমন তথ্য উপদেষ্টার কথাটা ডক্টর স্নিগ্ধা বললেন, এটাও সত্য যে মজলুম আবার জালেম হয়ে উঠছে, সেই প্রবণতাটাও আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কানেকশনটা আমরা কি করে বিল্ড করব, এখন এটা সম্ভব কিনা? সম্ভব তো বটেই, কিন্তু সেটার জন্য আমরা পরিশ্রম করতে রাজি আছি কিনা, কয়েকটা কাজ আমাদের করতে হয়। আচ্ছা, প্রথমত আমি বুঝি মাইনরিটেশন বলতে বুঝে নেই যে ধরেন যেমন এই সময় মুসলিম পরিচয়ে মানুষ নিপীড়িত হয়েছে বলে একটা কথা বলা হয় আওয়ামী লীগ আমলে, অন্যের সুবিধাও পাইছে, ওটা কিন্তু আবার অনেকে বলে না। মুসলিম পরিচয়ের কারণে অনেকে অনেক সুবিধাও নিচ্ছে আওয়ামী লীগ আমলে, ওটা আবার কেউ বলে না। যাই হোক, তো একটা অংশ সেটা বলতেছি। দুটোই ঘটনাই ঘটছে সমাজে, সমাজ তো একহারা ঘটনা ঘটে না। তো আমি যখন বলছি মাইনরিটাইজেশন, তখন আমি বলছি যে পরিচয় ভিত্তিক, অর্থাৎ ধরেন এখানে আদিবাসী, এখানে অন্য জেন্ডারের মানুষ, এখানে শ্রমিক, এখানে নারী, তারা কিভাবে এখানে সংখ্যালঘুকৃত হয়, প্রান্তিকীকৃত হয়, এবং সেটার সঙ্গে এখানকার ন্যাশনালিস্ট আইডেন্টিটি পলিটিক্স, মেডিটেরিয়ান পলিটিক্সটা যোগাযোগটা গভীর, এবং ওইটা এক ধরনের পপুলিস্ট পলিটিক্সকে ক্রমাগত আপনার করে আর কি, টিকায় রাখে। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে তাহলে আমরা প্রথম প্রশ্ন করতে হবে, যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থান করছি এবং একটা অগণতান্ত্রিক সুরতান্ত্রিক ফ্যাসিস্টিক রেজিমকে আমরা সরাইছি আন্দোলন করে, সংগ্রাম করে, এখন আমাদের কাজ কি? একটা ন্যায় ইনসাফের গণতান্ত্রিক সমাজ রচনা করা। তার পথে বাধা কি কি ছিল? খালি কি একটা লোক, নাকি একটা সিস্টেম ইটসেলফ? তাহলে যদি লোক হয় তো লোক তো নাই, সিস্টেমটা কোথায় গেছে? সিস্টেম কি চেঞ্জ হয়েছে? সিস্টেম বলতে কি আমরা খালি আইন বুঝি? ওটা আমাদের একটা সমস্যা। আমাদের এখানে সমস্যাটা হয়েছে কি যে আমরা অনেক বেশি পলিটিক্যাল আলাপের মধ্যে, মানে আমাদের এখানে বলতে গেলে যে আমাদের পলিটিক্যাল একটা সমাজ, সেই সমাজের যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আমরা চিন্তা না করে পার্সনে গিয়ে ঠেকছি। এটা একটা সমস্যা আমাদের রাজনৈতিক চিন্তার এই সমাজে, যে কেন আমাদের মতন দেশে, আমি বললাম যে পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম, এই পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজমে কেন বারবার এইরকম অথরিটেরিয়ান রুল আসতে থাকে, প্রবণতা কেন এরকম? এইটা একটা সোশিওলজিক্যাল ক্রাইসিস, মানে বোঝার জন্য জিনিস, সোশিওলজিক্যাল ইস্যু, টপিক।
পলিটিক্যাল সোশিওলজি, এইটা নিয়ে আমাদের এখানে কোনো আলাপ হয় না। এই যে ফ্যাসিজম চললো, এই ফ্যাসিজমের অর্থনৈতিক ইয়েটা কি, ভিত্তিটা কি, সামাজিক ভিত্তিটা কি, সাংস্কৃতিক ভিত্তিটা কি, এই নিয়ে আমাদের সমাজে কোনো গভীর আলাপ দেখি আমরা? আমি দেখতে পাচ্ছি না, আমি গত 20 বছরে দেখতে পাই নাই। আমাদের অনেক গুরুত্বপূর্ণ একাডেমিশিয়ানরা আছেন, কিন্তু এই আলাপটা হয় নাই যে এখানে অথরিটেরিয়ান রুলের মূল সোশিওলজিক্যাল কারণটা কি, এই আলাপ আমরা দেখি নাই। একটা লোক ডেমোক্রেসি চায় না, এইটুকুতে আলাপ শেষ হয় না। ওকে, তাহলে আমাদের করতে হবে যে কোন প্রক্রিয়ায় এখানে আসলে ডেমোক্রেটিক ট্রানজিশন বলেন, ট্রান্সফরমেশন বলেন, সমাজের রূপান্তর বলেন, সেখানে বাধা আসলে কি কি, কোন ধরনের সামাজিক অর্থনৈতিক বিন্যাস আমাদেরকে আসলে একটা গণতান্ত্রিক সমাজের দিকে নিয়ে যেতে পারে। যেমন এখানে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট যে ঘটতেছে না, সেটার কারণ কি? গ্লোবাল ইকোনমিক সম্পর্কের মধ্যে আমরা বাস করি, সেই সম্পর্কের মধ্যে বাংলাদেশের মতো সমাজে কি করে ক্যাপিটালিজম হবে, ওয়েস্টেড ক্যাপিটালিজম হবে, এটা একটা গভীর সোশ্যালজিক্যাল ক্রাইসিস। আমরা সে আলাপ তুলতে পারতেছি না। ওকে ফাইন, কায়দা করে আমরা বেরোবো, হয়তো আমরা ক্যাপিটালিস্ট হবো, ইত্যাদি ইত্যাদি। এই ট্রানজিশনটা কিভাবে আমরা লিড করব, এই ট্রানজিশনে আমরা যাব কিভাবে, এখানে কিভাবে আমরা সমাজকে মোবিলাইজ করব এরকম একটা ট্রান্সফরমেশনের জন্য, এই আলাপটা হয় নাই এখানে কালচারের কোশ্চেন ডিল করা হয় নাই। এখানে আমাদের সেকু ফান্ডি, এই সেকুলার আর হচ্ছে অ্যান্টি সেকুলার, মানে ফান্ডামেন্টালিস্ট, এই বাইনারি দিয়ে আমরা চিন্তা করে অভ্যস্ত। এই বাইনারি তো মনে হচ্ছে এখনো আছে এবং বেড়েই যাচ্ছে, এটা তো গভীর হচ্ছে। এবং যারা এতকাল এই বাইনারির বাইরে আমরা যাব বলে বলতেছিল, তারা এখন বিপুল বিক্রমে আইডেন্টিটি পলিটিক্সে ঢুকছে। বিপুল বিক্রমে তারা ওইটাকে রিপ্রোডিউস করতেছে, আইডেন্টিটি, ওই পলিটিক্সটা, এই বাইনারি। এবং এই প্রশ্ন কেউ করতেছে না যে এই যে আইডিয়া অফ সেকুলারিজম, আইডিয়া অফ ফান্ডামেন্টালিজম, আইডিয়া অফ অ্যান্টি সেকুলারিজম, ইভেন পুরোটাই একটা কলোনিয়াল মডার্ন কনস্ট্রাকশন, পুরোটাই একটা মডার্ন কলোনিয়াল একটা বোঝাপড়া অ্যাবাউট ধর্ম, অ্যাবাউট কালচার, অ্যাবাউট সমাজ। এই প্রশ্ন আমরা তুলতে দেখতেছি না। আমরা খালি এক ধরনের পপুলিস্ট একটা রেটরিক করতেছি, অ্যান্টি ওয়েস্ট রেটরিক করলাম, অ্যান্টি মডার্নিটি রেটরিক করলাম, কিন্তু সোশিওলজিক্যালি বুঝলাম না যে আমি আসলে আমার এই সোকল্ড অ্যান্টি ওয়েস্ট, অ্যান্টি মডার্ন রেটরিক দিয়ে আসলে আমি এইখানে আর এক ধরনের রিপ্রোডাকশন করতেছি কলোনিয়াল মডার্নিটির, পশ্চিমা বর্ণবাদী ঔপনিবেশিক আইডিয়া অফ ধর্ম, আইডিয়া অফ কালচার আমি এখানে মানে জিয়ে রাখতেছি। ইনফ্যাক্ট এইটাই বাংলাদেশে ঘটতেছে। এইগুলো যদি আমরা অ্যাওয়ার না হয়ে উঠি, আমাদের এখানকার ইন্টেলিজেন্সিয়া, আমাদের এখানকার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় চিন্তার সংগঠন, তারা যদি এই বিষয়ে গভীর বোঝাপড়ায় না ঢুকি আমরা বাংলাদেশ সম্ভবত আমরা এই পরিচয় রাজনীতির আবর্তে থেকে যাব।